ঢুকতে পারি? হ্যাঁ আসুন, কিছু বলছেন? আমরা মালের ব্যাপারে এসেছি। ও, কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? আমাদের 20,000 প্যাকেট লাগবে। 20,000 প্যাকেট? আমরাও তো মাল দিতে পারবো না। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি, আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। হে নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেবো। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন, আমরা আসছি। এভাবে কোথায় যাচ্ছ? এই সাজে কেউ শুভ কাজে যায়? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আজ আমার দুটো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব? তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি, বলছি আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেবো। এসবের কোনো দরকার নেই। তুমি আমার কথা শুনবে না? এ কি বলছো তুমি? আমি তোমার কথা শুনবো না? শুধু তুমি ছেলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। আমি কি বলি জানো, সুখ কোনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসে না। আসল সুখ কোথায় জানো? স্বামী স্ত্রীর একে অপরের প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায়। যেমন তুমি আমার জীবন যুদ্ধে বিজয়ী এক সৈনিক। থাক, অনেক হয়েছে, ভিতরে এসো। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না। এ কি বলছেন? এদিকে আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন। হ্যাঁ চেয়েছিলাম, তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল। আর এখন কোনোটাই নেই, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবুজি, আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো। আমার প্রজেক্ট। স্যার স্যার, আমাদের কাছে কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকের টাকা সব পরিশোধ করে দেবো। দেখুন, গত 3 মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিজনেস লোন জমা করেছেন? অনেকবার জানার পরে আপনারা কোনো ব্যাংকে টাকা জমা করেননি। স্যার, আপনার কাছে আমরা কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছো? কি খাবো? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের পাপে সাজা দিয়েছে। বুবু, কি ব্যাপার তোরা এখানে? বুবু, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তো আমরা কি করব? ব্যাংক থেকে লোক এসেছিল, কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি। তোদের যা খুশি হয়ে যাও, আমি এক টাকা দিতে পারবো না। সালমা, এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে বাড়িতে টাকা চেতে এসেছিস? ভুলে গেছিস সেদিনের কথা? কিন্তু আমি ভুলি। তোরা আমাদের অনেক কষ্ট দিয়েছিস, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি। আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো। এই নাও বাড়ির চাবি। তবে একটা কথা মাথায় রেখো, কোনো মানুষকে দেখে অহংকার করো না, কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো তার নসিব যদি ঠিক থাকে পুরো একদিন তাকে হিরো বানাতে পারো। ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। আরে না না, তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। বুবু,